সকাল সবাইকে, যে যেখানে আছো সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন মাঝে সকাল 9টা, আজকে সোমবার। তাই এখানে দেখো আমি আমাদের সব সকালের কাজকর্ম হয়ে গেছে। এখানে দেখো বাসন মাজা হয়ে গেছে, সকালের যে বাসি বাসন থাকে সব মেজে ঘুরে ওগুলো উপর করে রেখেছি। ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ঠাকুর ঘরে, আজকে পূর্ণিমা। আজকে পূর্ণিমার আগে পুজো করব, তারপর বেলা দিকে রান্না বসাবো। তো চলো ফুলটা নিয়ে এখন ঠাকুর ঘরে যাব। আগের দিন রাত্রিবেলা সব আনা হয়েছে এগুলো। দেখো সকালে ধোয়া কাচা জামা কাপড়, স্নান হয়ে গেছে, আমার জামা কাপড় পরে আছে। এগুলো আগে যাবো ঠাকুর ঘরে, তারপরে এগুলো মিলবো। ঠাকুর এখনও সব শুয়ে আছে। এই যে বাসন টাসন আগের দিনকে সব মেজে রেখে দিই। এখানে ঠাকুরের ফল আনা আছে। ফ্রিজটা কিন্তু এখনও খোলা হয়নি। দেখো 1 সপ্তাহ হয়ে গেছে ফ্রিজটা কেনা হয়েছে, এখনও কিন্তু ফ্রিজ খোলা হয়নি। তো চলো ঠাকুরের জানলা খুলে ঘরের, মানে ঠাকুর ঘরের জানলা পাট সব খুলে নিই, তারপরে ঠাকুর তুলি। তো দেখো এখন আমি গোপাল স্নান করাবো, সব ঠাকুর এখন স্নান করাবো, মোছাবো। আর এদিকে দেখো পুজোর জোগাড় কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি। এই যে ঘর সাজিয়ে দিয়েছি। এখানে তোমার নৈবেদ্য বানানো হয়ে গেছে, সব ফল বানানো হয়ে গেছে। এই যে তো ঠাকুর স্নান করিয়ে তারপরে আমি ঠাকুর সাজিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো পুজো কিন্তু এক্ষুনি শেষ হলো, ঠাকুরমশাই পুজো করে সবাই বেরোলো। এই যে এখন সব প্রসাদ নামানো হবে, ফল প্রসাদ সব মাখা হবে। বেলা 1:30 বাজতে যায়, এখনও রান্না বসেনি। চা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। এটা নিরামিষ, আজকে পূর্ণিমা। ইচ্ছা আছে একটু ডাল করব, পালং শাক করবো, আর আলু ভাজা করব, আর কিছু করব না। রাত্রে দেখা যাবে কি করব। একদম রান্না করছি নিরামিষই, পালং শাক করবো বলেছিলাম, তা আর করলাম না পালং শাকটা। কারণ পালং শাক করতে গেলে আবার রাত্রিবেলার জন্য আমার কিছু করতে হতো। তা আলুর দমটা করলাম নিরামিষিভাবে একভাবে, মানে এই বেলাও হয়ে যাবে, ওই বেলা পরোটা হোক লুচি হোক, তার সাথে এটা খাওয়া যাবে। তা দেখো কাজু দিয়ে আর চালমগজ বাটা দিয়ে, ধনে জিরে যা নিরামিষ মশলা থাকে তাই দিয়ে আলুর দমটা বানাচ্ছি। দেখতে কীরকম হচ্ছে বন্ধুরা, দেখো খেতে কিন্তু হেভি টেস্টি হবে। আর কি রান্না করছি চলো একটু দেখাই তোমাদের। আর এখানে হয়ে গেছে ভাত, 4 পিস বেগুন ভাজা করেছি, আর মুগ ডাল বানিয়েছি। এই হলো আজকে দুপুরের রান্না। অনেকটা বেলাই হয়েছে দেখেছো রান্না করতে, এর থেকে বেশি আর কিছু বানাতে পারলাম না আজকে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি এখন। এখন কিন্তু 3টে 5 বাজে, তা খেয়ে নিই এখন। গুড ইভিনিং বন্ধুরা। নিজের জন্য চা বানিয়েছি, আর ম্যাককে একটু এই খাবার অল্প করে দেবো। সকালবেলাটা ভিজিয়ে খাওয়াই, আর সন্ধ্যেবেলাটা বেশি না, একদম অল্প করে দিই, শুকনোই খাওয়াই তখন। তো নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, দেখো ম্যাককে খাওয়াতে গেছি, চা একদম শুকিয়ে গেছে। আর 2 পিস কেক নিয়েছে, এই দেখো সাথে সাথে চলে এসছে। তো চলো আমি চাটা খেতে থাকি। আয় বাবাই। তো দেখো রাত্রিরে খাবারের জন্য কিন্তু আমি গরম গরম পরোটা বানিয়েছি। এই যে হয়ে গেছে অনেক, এই নামালাম পরোটা। সবাই পরোটা খাবো। আর যে দুপুরে আলুর দমটা বানিয়েছিলাম সেটা একটু নতুন রকমভাবে কারসাজি করেছি। একই আলুর দম, কিন্তু কী করেছি বলো তো বন্ধুরা, একটু কাসুরি মেথি দিয়েছিলাম, কেন দুপুরবেলা ভাতের সাথে দিলে কিন্তু ভালো লাগতো না। তাই হালকা একটু কাসুরি মেথি, মানে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে গরম করার সময় এটা একটু দিয়েছিলাম। আর করেছি তোমার এখানে দেখো সিমুই বানিয়েছি, সিমুই দিয়ে আর পরোটা দিয়ে আর এই দিয়ে খাওয়া হবে, আলুর দম দিয়ে। এই হলো আজকে আমাদের ডিনার রাত্রিবেলা। আর এখনও হয়নি, কিন্তু এই 3টে রুটি রাস্তার বাচ্চাদের জন্য করব। আমাদের তো পরোটা বানিয়েছি, ওদের জন্য রুটি করব। তা সারাদিন অনেক তোমাদের সাথে বক বক করেছি। শুভ রাত্রি। এখনকার মতো ভিডিওটা রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে টাটা। তো দেখো রাত্রের ডিনারের জন্য আমি পরোটা বানিয়েছি। এই যে বাদবাকি পরোটা সব ভাজা হয়ে গেছে। আর পরোটার সাথে খাওয়া হবে সেই দুপুরবেলা আলুর দমটা করেছিলাম, নিরামিষি আলুর দম। সেটা একটু নতুন ধরনের কারসাজি করেছি। আলুর দমটার মধ্যে একটু কাস্তুরি মেথি দিয়েছিলাম, এখন দিয়েছি, দুপুরবেলা দিইনি। দুপুরবেলা ভাতের সাথে এই কাস্তুরি মেথি দিয়ে আলুর দমটা ভালো লাগতো না, তাই এখন জাল দেওয়ার সময় তোমার একটু শুকনো খোলায় ভেজে কাস্তুরি মেথিটা তারপর এর মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে রাত্রিবেলা যে কোনো খাবার আমি স্টিল ধরনের বাটির মধ্যে রাখি, তাহলে আলাদা করে না কোনো কিছু তো আর গরম করতে হয় না, বাটি শুদ্ধ বসিয়ে দিলেই গরম হয়ে যায়। আর করেছি তোমার সিমুই, এই যে দেখো
সিমুই খাওয়া হবে। একটু পরোটা রুটির সাথে লাস্টে একটু মিষ্টি কিছু না হলে ভালো লাগে না, তাই সিমুই বানিয়েছি। আর এই যে রাস্তার বাচ্চাগুলোর জন্য রুটি বানাবো 3টে, ওদেরকে রাত্রিবেলা রুটি করলে দিই। আর যেহেতু পরোটা করেছে তো দেবো না। তা সারাদিন তোমাদের সাথে আজকে অনেক বক বক করলাম। শুভরাত্রি সবাইকে, এখনকার মতো ভিডিওটা রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।